হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এলাম বড় একটা ভিডিও নিয়ে। তো ভিডিওতে দেখতেই পাচ্ছ কি তৈরি করে দেখাবো আজকে তোমাদের, ঝরঝরে নুডলস রান্না বা নুডলস আর পাস্তা একসাথেই বলতে পারো। আমার কিন্তু কম্বিনেশনটা ভালোই লাগে একসাথে করে খেতে, আমার আলাদা আলাদা খেতে ভালো লাগে না, তাই আমি নুডলস আর পাস্তা একসাথেই রান্না করে খাই। তো ঝরঝরে পারফেক্ট নুডলস রান্না করার জন্য আমার এই রেসিপিটা পুরোপুরি ফলো করতে পারো। তো প্রথমেই আমি আমার মিনি রাইস কুকারে পানি ফুটিয়ে নিয়েছি। পানি ফোটানোর পর দিয়ে দিয়েছি পাস্তা, তার মধ্যে দিয়ে দিলাম আধ ভাঙা করে নুডলসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। দেখতেই তো পাচ্ছ কতটা ধোয়া উঠছে। তো নুডলসটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে নেব 5 মিনিট। 5 মিনিট পর দেখতেই পাচ্ছ এই যে নামিয়ে নিয়েছি। বেশি সিদ্ধ করবো না, বেশি সিদ্ধ করলে একদম গলে যাবে। তো দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। তো নুডলস রান্না করার জন্য পেঁয়াজ কুচি আর ঝাল কুচি ভেজে নেব তেলে। আর আমি কিন্তু নুডলসটা রান্না করি অন্য স্টাইলে, সবার মতো না। আমি নুডলসের যে মশলা, সেই মশলাটা পেঁয়াজ কুচি আর মরিচ কুচির সাথে মিশিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো ডিম। আমি একটা ডিমই ইউজ করেছি, তোমরা চাইলে অনেক বেশি ইউজ করতে পারো। তো ডিমটা ফেটিয়ে নিলাম সুন্দর করে, দেখতেই পাচ্ছ মশলার সাথে দিয়ে দিলাম। মশলা হয়ে গেছে, এখন নুডলসটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা কতটা ঝরঝরে, না দেখলে বুঝতে পারবে না কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা কিন্তু লাগেনি। ও আমি একটা জিনিস স্কিপ করেছি, ঝরঝরে পারফেক্ট হওয়ার জন্য আমি একটু সয়াবিন তেল দিয়েছিলাম সিদ্ধ করার সময় পানির মধ্যে, যাতে একটার সাথে একটা লেগে না যায়। তারপরে এই তো সব কিছু দিয়ে মিক্সড করে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছ কালারটাও কিন্তু ভালো লাগে পাস্তা আর নুডলসের কম্বিনেশনটা। এর মধ্যে দিয়ে দিলাম নুডলসের মশলা, একটু একটু করে দিচ্ছি যাতে সুন্দর করে মিশে যায় মশলাটা। তো হয়ে গেছে আমার নুডলস আর পাস্তার কম্বিনেশনে। দিয়ে দিলাম সসেস। তোমাদের ভাইয়া সস ছাড়া খেতেই পারে না, তাই সস দিলাম। কতটা লোভনীয় হয়েছে দেখতেই তো পাচ্ছ বন্ধুরা। ধন্যবাদ।